হ্যালো বন্ধুরা, তো ফাইনালি দরদ মুভিটা দেখলাম। দরদ মুভিটা কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার তো মুভিটা স্টোরি নিয়ে যে একটু কথা বলি, প্রথমেই বলি এখানে শাকিব খানকে খুব সুন্দর লাগছে। শাকিব খানের অভিনয় নিয়ে কোনো কথা হবে না। শাকিব খানকে যে রোলই দেওয়া হোক না কেন, সে সেই রোলের মধ্যে ঢুকে যায়। যেমন দুলুমিয়ার যে রোলটা দেওয়া হয়েছে শাকিব খানকে, সে দুলুমিয়া রোলের মধ্যে ঢুকে গেছে। তো মুভির স্টোরিটা হচ্ছে, প্রথমেই দেখানো হয় শাকিব একজন খুন হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে শাকিব খান এবং সোনাল চৌহানের প্রেম দেখানো হয়, রোমান্টিক সিন কিছুটা দেখানো হয়। তারপর দেখানো হয় শাকিব খান একটা মেগাস্টারের সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছে তার ওয়াইফকে, সোনাল চৌহানকে। কেন নিয়ে যাচ্ছে? কারণ সে ফ্যান সেই স্টারের বা সেই অ্যাক্টরের, খুব ফ্যান। তাকে কথা দিয়েছিল বিয়ের সময় যে তাকে যেন একবার সে দেখা করায়। তো ফাইনালি সে দেখা করাতে নিয়ে যাবে। কিন্তু এখানে চমক আছে মুভিটার মধ্যে। হ্যাঁ, মুভির মধ্যে কিন্তু টার্ন অ্যান্ড টুইস্ট আছে, কিছু কিছু জায়গায় টার্ন অ্যান্ড টুইস্ট আছে। তখন দেখা করাতে নিয়ে যায়। দেখা করাতে নিয়ে যাওয়ার পর, দিয়ে যাওয়ার সময় শাকিব খান একটা মিষ্টি সেই স্টারকে খাওয়ায়, মানে সেই মেগা স্টারকে খাওয়ায়। মেগা স্টার কিছুক্ষণ পরে মারা যায়। তো এরকম করে শাকিব খান আরও 3-4টে খুন করে। কেন খুনগুলো করছে, তো সেটাই আমরা জানবো এই মুভিতে। তো মুভি দেখলেই আপনি বুঝতে পারেন কেন সে খুনগুলো করছে। তো এই মুভিটা দেখেন এমন খুব কম লোকই আছে, কারণ মুভিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো ইউটিউবে কেন অ্যাভেলেবেল আছে সেটা একটা বিগ কোশ্চেন। কারণ অনন্য মামুনের টিম দরদ মুভির নিয়ে সিরিয়াস নয়। যদি সিরিয়াস থাকতো কখনো ইউটিউবে থাকতে পারে না এই মুভিটা। কারণ টি সিরিজের কোনো একটা ছোট্ট গান বা ছোট্ট ক্লিপিং আপনি তুলে ইউটিউবে পোস্ট করুন, পোস্ট করার আগে ব্লক হয়ে যাবে। আপনার হয়তো কিছুক্ষণ পরে স্ট্রাইকও আসতে পারে। তো ফাইনালি এইটা যদি সিরিয়াস হওয়া যেত, তাহলে হয়তো ইউটিউব কপিরাইট গাইডলাইন খুব স্ট্রিক্ট। তো ইউটিউবে কখনোই এই মুভিটা চলতে পারে না যদি স্ট্রিক্ট অ্যাকশন না নেওয়া হয়। তো যাই হোক, তো ইউটিউবের দয়াই বা বাংলাদেশের কিছু পাবলিকের ভাইদের দয়াই ইউটিউবে মুভিটা এসছে। 29 তারিখ মুভিটা রিলিজ হবে ইন্ডিয়াতে। তো আমি ভেবেছিলাম 29 তারিখ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, কারণ মুভিটা থেকে এক্সপেকটেশন আমার অনেক বেশি ছিল। কিন্তু ফাইনালি এক্সপেকটেশন ফুলফিল করেনি মুভিটা। অরণ্য মামুনের রেকর্ড আছে, যখনই অরণ্য মামুন কোনো মুভি তৈরি করে কোথাও না কোথাও থেকে কপি করে আনে, বা সাউথের মুভি বেশি কপি করে। তো এখানেও আমরা সেম জিনিস দেখেছি। সে মাধবসী বলে 2004-এ বিপাশা বসু এবং জন আব্রাহামের একটা মুভি ছিল, সেম মুভি সেম জিনিসই এখানে ঢুকিয়ে দিয়েছে। আর একটা নর্মাল ক্লাইম্যাক্স আমাদের সামনে, বা নর্মাল রিজন দিয়েছে দুলুমিয়ার মার্ডারের কারণ। যেটা আমরা ম্যাক্সিমাম মুভিতে দেখে থাকি, সেটাই নর্মাল কারণ দিয়েছে। তো মুভির যে স্ক্রিপ্ট রাইট খুবই পুয়ার বলা যেতে পারে। মুভিটা আরও ভালো হতে পারতো যদি এর ক্লাইম্যাক্স ঠিকঠাক দেখানো হতো। যখন ক্লাইম্যাক্সে দেখানো হয় দুলুমিয়া জেলের মধ্যে আছে এবং তার মাথার কন্ডিশন খারাপ বলে তাকে সাজা কম দেওয়া হচ্ছে, সেই জায়গায় যদি আরেকটু টুইস্ট দেওয়া যেত, যে দুলুমিয়াকে দেখানো হতো সে সাজা কম করার জন্যই, বা তার ওয়াইফ বেঁচে আছে, সেই জিনিসটা যদি দেখানো হতো, আমার মনে হয় মুভিটা সেই চরম লেভেলে চলে যেত। তার ওয়াইফ যে মারা গেছে সেটা কিন্তু মুভির মধ্যে দেখানো হয়নি। তার ওয়াইফ জলে পড়ে গেছে সেটা দেখানো হয়েছে। যদি লাস্টে দেখানো হতো তার ওয়াইফ বেঁচে আছে এবং মার্ডারের সময় তার ওয়াইফ তার সঙ্গে আছে, মুভিটা আরও চরম হতো বলে আমার মনে হয়। হ্যাঁ, বাংলাদেশে যদি আপনি ভাবেন বাংলাদেশের মুভি হিসাবে এই মুভিটা সত্যি ভালো। তো যেটা স্পিড ডিসঅর্ডার যেটা দেখানো হচ্ছিল, যেটা ট্রেলারে আমরা দেখেছিলাম, সেই জিনিস একেবারেই আমরা এই মুভি থেকে খুঁজে পাইনি। আর যে ভেবেছিলাম চরম অ্যাকশন থাকবে মুভির মধ্যে, সেরকম কিছু নেই। তবে একটা কথা বলতে চাই বা বলতে পারি, তুফান মুভির মধ্যে যে স্পাইরেসি হয়নি। তুফান মুভি ইন্ডিয়াতে রিলিজ হওয়ার আগে কোথাও মুভিটা আসেনি। কিন্তু দরদের যদি আরেকটু কনসার্ন হয়ে যেত, তাহলে হয়তো দরদেরও পাইরেসি হতো না। আমার মনে হয় দরদের সেরকমভাবে কনসার্ন হয়নি বলেই মুভিটা ইউটিউবে এসছে। আর ম্যাক্সিমাম লোক, 99% লোক দেখে নিয়েছে মুভিটা। 29 তারিখ যদি ইন্ডিয়াতে আসার পর প্যান ইন্ডিয়া যদি রিলিজও হয়, মুভিটা চলে বলে আমার মনে হয় না সেরকমভাবে, বা সেরকম বিজনেস করে বলে আমার মনে হয় না। কারণ মুভিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ম্যাক্সিমাম লোক দেখেই নিয়েছে। মুভিটা ভালো দিক শাকিব খানের অভিনয়, আগেই বলেছি শাকিব খান যে রোল অভিনয় করে নিজে ঢুকে যায়। আর সোনাল চৌহানের অভিনয় মোটামুটি দারুণ এমন নয়, ঠিকঠাক বলা যেতে পারে। হ্যাঁ, সব থেকে ভালো লেগেছে এই মুভির গানগুলো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো গান। ইরফানের গান সত্যি খুব সুন্দর, গানগুলো রোমান্টিক সং খুব ভালো গানগুলো। হ্যাঁ, মুভিটা অ্যাভারেজ বলা যেতে পারে, খুব খারাপ একদমই না। আপনাকে এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স না দিলেও আপনি উঠে চলে যাবেন বা বোর হবেন এমন না। মুভিটা দেখার মতো, খারাপ লাগবে না মুভিটা। আমি একদমই বলছি না খারাপ লাগবে, কিন্তু যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন ফুলফিল করে না মুভিটা।
সে এক্সপেকটেশন ফুলফিল করতে পারতো মুভিটা সেই জায়গাগুলো ছিল, কিন্তু সেই জায়গা ফুলফিল করেনি। যদি আপনি মুভিটা না দেখে থাকেন অবশ্যই মুভিটা দেখুন। আমি এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। তাই এতটাই ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।